আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি দেখাবো কমন সার্কিটের আপনারা কিভাবে 500-600 কেজি ক্যালিব্রেশন করবেন। এটা হচ্ছে আমরা লোড সেলটা চেঞ্জ করছি। এটা লোড সেলটা হচ্ছে 800 কেজি লোড সেল। এটা নতুন লোড সেল লাগানো হয়েছে 800 কেজি। এটা হচ্ছে নতুন লোড সেল। আর এটা হচ্ছে আপনার 24-24 সাইজ। এটা অনেক আগে বিক্রি করা আমাদের। এটা বিক্রি করা হয়েছে আপনার 11 সালে। এটা অন্য একটা মনিটর ছিল, তা আমরা এই মনিটরটা লাগাইছি। এই মনিটরটা লাগাইছি তাও বয়স হয়ে গেছে, 23 সালে লাগাইছি, মানে 1 বছর হয়ে গেছে। আর এই ডিজিটাল স্কেল এটা বিক্রি করছিলাম আপনার 11 সালে। তো অনেকেই 500 কেজি 600 কেজি ক্যালিব্রেশন করতে যায় একটু বিরক্ত ফিল হন, মানে অনেক সময় ঘাবড়ায় যান। তা আসলে ঘাবড়ানোর কিছুই নেই। যারা এই কাজ জানে না তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। আর যারা ডিজিটাল স্কেলে কাজ করে তারা তো অ্যাভেলেবেল এই কাজগুলো পারে। দেখা গেলো অনেক টেকনিশিয়ান ভাইরা আছে যারা টিভি সারে, তারা এই ক্যালিব্রেশনটা কিন্তু তারা একটু ঘাবড়ায় যায়। তা ঘাবড়ানোর কিছুই নেই। তা 500 কেজি ক্যালিব্রেশন করতে গেলে আপনার যেটা করতে হবে, এটা হচ্ছে কমন সার্কিটের টিয়ার 3, 6, 5, 8 টিয়ার 1 টিয়ার। এখানে ক্যাল লেখা আসবে, মাঝখানে 2 আসবে, নিচে ডট ডট আসবে। তারপরে আমরা বাটখারা দিব। যত বাটখারা বেশি দিবেন তত ভালো হবে ক্যালিব্রেশন করতে গেলে। অনেকেই দেখছি যে 10 কেজিতে ক্যালিব্রেশন করে, কিন্তু আসলে 10 কেজিতে ক্যালিব্রেশন করাটা কিন্তু ঠিক না। হ্যাঁ, যেহেতু আপনি 500 কেজি ক্যালিব্রেশন 500 কেজি এটাকে আপনি বানাবেন, একটু বাটখারা বেশি দিতে হবে। তা আমার কাছে 300 কেজি পর্যন্ত আছে, তা আমি 300 কেজি দিব না, আমি দিব হচ্ছে 100 কেজি। আমি 100 কেজিতে ক্যালিব্রেশনটা করবো। 20, 20, 40 আর 20, 60। এখানে 110 কেজি হয়ে গেছে। আমি 100 কেজি দিয়ে ক্যালিব্রেশনটা করি। 100 কেজি দিয়ে ক্যালিব্রেশনটা করি। আচ্ছা, 100 কেজি দেওয়ার পরে টিয়ার বাটনে একবার চাপ দিব। এটা কিন্তু খুব ভালোভাবে ফলো করবেন। টিয়ার বাটন চাপ দেওয়ার পরে আপনি এখানে দিবেন 10,000 দিয়ে টিয়ার বাটনে চাপ দিবেন। এখন এটা 800 কেজি লোড সেল, এটাকে আমি করব 700 কেজি বা 600 কেজি করব। 600 কেজি 500 কেজি করাই বেটার, এর বেশি করাটা ঠিক না। তা আমি 600 কেজি করে দিই। 600 কেজি দিয়ে তারপর মানে 60,000 লিখবো। 60,000 লেখার পরে টিয়ার বাটন চাপ দিব। তারপর এখানে 3 আসবে, এখানে আপনি দিবেন 2 দিবেন। 2 দেওয়ার পরে টিয়ার বাটন একবার চাপ দিবেন। আর এটা হচ্ছে ডিভিশন। অনেকেই 50 গ্রাম করতে চায়, তা আমার 50 গ্রাম প্রয়োজন নেই, যেহেতু এটা মাপটা হচ্ছে ভাঙারি। তা ভাঙারি মাপতে গেলে আমি এটা 5 দিব। 50 গ্রাম করতে গেলে 5 দিবেন। আমি করবো 100 গ্রাম, তার মানে 10 দিয়ে টিয়ার বাটন চাপ দিলে এই দেখেন 100 কেজি একদম অনায়াসে হয়ে গেছে। আরও 10 কেজি দিলাম, 110 কেজি। হ্যাঁ, এটা কমপ্লিট করলাম। এরপর এইটা কমপ্লিট করব। এইটা হচ্ছে ইন্ডিয়ান, এটা আমরা বিক্রি করিনি, এটা হচ্ছে শোভা কোম্পানির। তা এটাও সার্ভিসিং করবো এখন। এটা কি সমস্যা সেটা দেখব। এটা একা একা আপনার উঠে যাচ্ছে, মাপটা নিচ্ছে না। তা কিন্তু খুবই সহজ ক্যালিব্রেশন করা, এর ঘাবড়ানোর কিছুই নেই। আর আপনারা যদি বুঝতে অসুবিধা তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন, আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আমাদের সার্ভিসিং সেন্টার, আমাদের শোরুমও আছে। যদি কোনো স্পেয়ার পার্টস লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে লোড সেল সার্কিট সব ধরনের পার্টসপাতি আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।